ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালে 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তবে 5ই আগস্ট হাসিনার ক্ষমতাচ্যুতের সিদ্ধান্ত নেওয়া হয় তার আগের দিন রাতে, অর্থাৎ 4 আগস্ট। সেনানিবাসে ঊর্ধ্বতন সেনাকর্তার টেলি কনফারেন্সের মাধ্যমে সিদ্ধান্ত নাকি গ্রহণ করা হয়। সম্প্রতি এমনই প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে ভারতীয় একটি গণমাধ্যম, যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তবে সেনাবাহিনী এর পিছনে রয়েছে এমন খবর সামনে আসতেই অনেকে অবাক হয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পিছনে যে সেনাবাহিনীর কোনো হাত থাকতে পারে সেটা কখনোই কেউ ভাবতে পারেনি। আবার গণমাধ্যম যা যা বলছে সেগুলিও যে ধ্রুব সত্য সেটা না। তবে জানা যাচ্ছে ক্ষমতাচ্যুতিতে সবথেকে বড় ভূমিকা পালন করেছে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। অর্থাৎ 4 আগস্ট রাতে নির্ধারণ হয় শেখ হাসিনার ভাগ্য। যদিও তৎকালীন প্রধানমন্ত্রীকে দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার মিথ্যে আশ্বাস। শেখ হাসিনার কাছে যা যা খবর আসে সেগুলি সবই মিথ্যে। তবে টেলিকনফারেন্সে কারা ছিলেন সেই বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। 5ই আগস্টের পরবর্তী সামরিক বাহিনীকে অস্থিরতার বিবরণও উঠে এসেছে এই প্রতিবেদনে। ধারণা করা হচ্ছিল নৌবাহিনীর পরবর্তী কাণ্ডারি হতে যাচ্ছেন রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহারেল। তবে সুযোগ পাওয়ার পর নিজের প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেন নৌবাহিনী প্রধান। অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকে বাধ্যতামূলক অবসরে পাঠায় যেখানে নৌবাহিনী। এমনকি যখন ছাত্রদের কোটা আন্দোলন চরম আকার ধারণ করে তখন তারেক সিদ্দিকীকে নিয়মিত খবর পাঠাতেন সোহেল। শোনা যায় শেখ হাসিনার পতনের মূল কলকাঠি নেড়েছিলেন এই তারেক সিদ্দিকী। তিনি খবর সংগ্রহ করতেন সেনাবাহিনীর অন্দর থেকে। এরপর কোটা বিরোধী আন্দোলন চরম আকার ধারণ করতেই একটি খবর উঠে আসে, সরকারকে রক্ষার দায়িত্ব পালনে অবহেলা করছে সেনাবাহিনী, যেটা অনেক দিনের সুপরিকল্পিত একটি ঘটনা, যেটা নিয়ে সরব হয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু তাকে যেভাবে মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছিল তাতে তিনি মনে করেছিলেন সেনাবাহিনী পুরোটাই সামলে নেবে। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা রক্ষীদের মধ্যে থেকেও বিশ্বাসঘাতকতা করা হয়। অন্যদিকে জানা যাচ্ছে এর পিছনে আরও দুজন ছিলেন। 2004 সাল থেকে হাসিনার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে ছিলেন বিশ্বস্ত 2 কর্মকর্তা, মেজর অবসরপ্রাপ্ত সোয়েব এবং মেজর অবসরপ্রাপ্ত মামুন। তবে তাদের দুজনকেই 2021 সালে সরিয়ে দেওয়া হয়। এরপর তার নিরাপত্তা বলয় দুর্বল হয়ে পড়ে, এমনকি বিশ্বস্ত হয়ে উঠতে পারেনি কেউ। সব মিলিয়ে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। তবে শেষ পেরেকটি পুঁতেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি সিদ্ধান্ত নিয়ে নেন যে সেনাবাহিনী ছাত্রদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না, যে কারণে ছাত্রদের মধ্যে ঢুকে মার্কিন ডিপ স্টেটের এজেন্টরা খুব সহজেই নিজেদের এজেন্ডা পূরণে সক্ষম হয়। তবে হাসিনা প্রথম থেকে যদি এই আন্দোলনকে আমলে নিতেন তাহলে হয়তো খানিকটা বাদসাধ্য তার সরকারের পতনের, বলছেন বিশেষজ্ঞরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।